ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ঈমানদারগণ জুলুস করোনা, পাগলের আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। মারহাবা কোন গেলে গা ও আশিকরি সূরা আল ইমরানে করছেন ঘোষণা। হায় হায় মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে বোঝে না। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। মারহাবা কোন গেলে গা। তাহলে ঈদ কি শুধু দুইটা নাকি আরো আছে? ওখানে নবীর শুভ আগমন যদি না হইতো ঈদুল ফিতর পাইতাম, ঈদুল আজহা পাইতাম, ঈদুল জুমা পাইতাম, ঈদ আরাফা পাইতাম। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। সমস্যাটাই তো এখানে, যার দ্বারা ভুবন সৃষ্টি হইল তারা আপনি চিনেন না। আজকে তাহির হুজুর আইব, ঘরের ভিতরে খাইতে বসছে, আমার এক পাগলা কয় ভাইয়ের সামনে, কার সামনে জানি বললো, হুজুর আজকে কান্দারগাঁও প্রতি ঘরে ঘরে মনে ঈদের দিন। আমি যদি কইতাম এবার আজকে মাহফিলের দিন, তো এবার ঈদ পাইছত কো? তাই বোঝা গেল ঈদ শূন্য নাইস পারে না, ঈদের বহুত সংজ্ঞা আছে। সংজ্ঞা আছে কিনা বলেন? আছে। তো সেই জন্য আমার ভাইয়েরা, এই আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জেনে মানার নাম ঈমান। জানার নাম কিন্তু ঈমান না। আবু জাহিল্লা জানতো নবী আল্লাহর দোস্ত, কিন্তু মানতো। আর আবু বকর সিদ্দিক জানতেন এবং মানতেন। তাইলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এগুলো সহজ সমীকরণ। এই জন্য নবীকে যাই না মাইনা যদি পৃথিবীতে চলতে পারেন, ওই যে কান্দারগাঁও মঙ্গলের গাঁও, এই যে কবরস্থানটা আছে, এই যে বৃষ্টি পড়তেছে, কবরে ছিদ্র দিয়া পানি ঢুকা গলা পর্যন্ত পানি ভইরা গেছে, হাড্ডিগুলা বাসতেছে, কিন্তু এই পানি আমরা পরিষ্কার করার মতো কেউ নাই। অথচ নিজের ঘরের মধ্যে একটা ছিদ্র দিয়া পানি ঢুকলে ঘরে যেন পানি না পড়ে, ওই ছিদ্রটা আমরা বন্ধ করে দেই। তাইলে কবরের মানুষগুলা কত অসহায়, আমরাই বা কেমন। বাপটার সোয়াই দিয়ে আইলাম, আজকে 3টা বছর হয়ে গেল, 6টা বছর হয়ে গেল, জানলাম না বাপটা কি সুখে আছে নাকি দুঃখে আছে। এই জন্য আমার আল্লাহ বলছে, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা মুর্দা আর যারা জিন্দা তারা কখনো এক হতে পারে? কবরে যারা শুয়ে গেছে তারা কি এখানে বসতে পারবে? আমরা যারা এখানে আছি, আমরা কি গুরুস্থানে ঢুকতে পারবো? আমরা মারা যাওয়ার